হ্যালো এভরিওয়ান, নিরামিষ দিনের জন্য একদম সেরা আর মুখে লেগে থাকার মতো একটা ভিন্ডি রেসিপি নিয়ে হাজির। এই যে দেখেছেন তীব্র গরম, এই গরমেতে বেশি মশলাপাতি না খেয়েও কীভাবে দারুণ টেস্টি রান্না করা যায় সেটা আজ দেখব। প্রথমে দেখুন আমি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবারে কাটার পালা। আমি কিন্তু এগুলোকে ছোট ছোট করে কাটবো না, কেন জানেন? কারণ খুব ছোট ছোট করে কাটলে রান্নার সময় ঘেঁটে যেতে পারে। তাই আমি শুধু ভেন্ডির আগাগোড়া বাদ দিয়ে মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এতে মশলাগুলো ভেতরে খুব সুন্দরভাবে ঢুকবে, ভেন্ডিগুলো থাকবে একদম গোটা গোটা আর দেখতেও দারুণ লাগবে। এবারে কেটে নেবো আলু। আলুগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খেয়াল রাখবেন আলু যেন খুব মোটা না হয়, কারণ পাতলা করে কাটলে আলুগুলো যেমন দ্রুত সেদ্ধ হয়ে যাবে, তেমনি ভেন্ডির সাথে মিশেও খেতে দারুণ লাগবে। আর একটা জরুরি কথা, ভেন্ডির সাথে তোমরা বেশি আলু দেবে না, খুব কম পরিমাণে দেবে, স্বাদটা বেশি ফুটে উঠবে। এই যে দেখুন আলুগুলো খুব সুন্দর করে কোচানো হয়ে গেছে। এবারে একটি প্যানেতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না আর এখানে প্রচণ্ড গরম, তাই আমি চেষ্টা করছি তেলের পরিমাণটা খুবই কম দেওয়ার জন্য। শরীরও সুস্থ রাখাটা খুবই জরুরি, তাই না? অল্প পরিমাণ তেল দিয়ে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এগুলি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, শুধু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। ভাজা হয়ে গেলে ভেন্ডিগুলো তুলে রাখছি। এবারে ওই প্যানে সামান্য একটু তেল যোগ করে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধটা আলাদাই লেভেলে, নিরামিষ রান্নার স্বাদটা দারুণ আসে পাঁচফোড়ন দিলে। এবারে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সোনালি কালার হয়ে আসে। আলুটা ওদিকে ভাজা হতে থাক, চলুন আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে ফেলি। আমি এখানে একটি বাটিতে কিছুটা উষ্ণ গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরে গুঁড়ো, সব হাফ টিস্পুন করে আমি দিচ্ছি এখানে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মতো গুলিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। যেহেতু এটা পুরোপুরি নিরামিষ রান্না, তাই আমি অল্প পরিমাণে আদা বাটা দিচ্ছি। রসুন ব্যবহার করছি না। আদা বাটা দিলে ভেন্ডির কাঁচা গন্ধটা চলে যায়, এটা খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। দিয়ে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করতে থাকবো। পরে আগে থেকে যেই মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে হালকা মাঝারি আছে বেশ কিছুক্ষণ মতো কষিয়ে নেবো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলে, সেদ্ধ করে মাখা মাখা করে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ভেন্ডি মশলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।